প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা প্রথম অধ্যায় লালন শাহ রচিত মানব ধর্ম থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মানব ধর্ম কবিতার সৃজনশীল প্রশ্ন। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাহিরের ছোপ আচরে সে লোপ, ভেতরের রং পলকে ফোটে। ব্রাহ্মণ শুদ্ধ বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। প্রশ্ন ক, কূপজল অর্থ কি? খ, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। গ, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের মধ্যে যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। এবং ঘ, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, কূপজল অর্থ কি? কূপ শব্দের অর্থ কুয়ো বা কুয়া এবং জল শব্দের অর্থ পানি। কূপজল শব্দের অর্থ কুয়ার পানি। ভূগর্ভস্থ জলস্তর থেকে কূপের মাধ্যমে উত্তোলিত পানিকে কূপজল বলা হয়। খ, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। মানুষের মূল পরিচয় জাতিগত নয়, তার জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ জন্ম বা মৃত্যুকালে কেউ জাতের কোনো চিহ্ন শরীরে ধারণ করে না। পৃথিবীতে নানা দেশে নানা ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। বেশিরভাগ মানুষ ধর্ম ও বর্ণের প্রতি পার্থক্য সৃষ্টি করে। সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের মধ্যে মানবতা থাকলেই তাকে আমরা সত্যিকারের মানুষ হিসেবে গণ্য করি। এই পৃথিবীতে সবাই একই রক্ত মাংসের গড়া মানুষ। জন্ম ও মৃত্যুকালে জাতের কোনো চিহ্ন থাকে না, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। এর উত্তর হবে, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা হলো ধর্ম ও সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই বড়। উদ্দীপকে পৃথিবীর সকল মানুষকে এক জাতি বলা হয়েছে, প্রকৃতির সকল দান সবাই সমানভাবে গ্রহণ করছে বলে। আর মানুষের ধর্ম বর্ণ ও সম্প্রদায়গত বাহ্যিক পার্থক্য সামান্য আচরে লোপ পেয়ে ভিতরের প্রবাহমান লাল রঙের রক্ত বেরিয়ে পড়ে। পৃথিবীর সব মানুষ এক জাতি, কোনো ভেদাভেদ নেই। উদ্দীপকের এই ভাবটুকু মানব ধর্ম কবিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এই কবিতায় লালন ফকিরের জাত পরিচয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও কবিতার নিজের দৃষ্টিতে জাত ধর্মের কোনো ভিন্নতা খুঁজে পাননি। জাত ধর্মের ভিন্নতা নিরূপণের জন্য কারোর গলায় মালা, কারোর গলায় তসবি থাকে। এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যু সময় মানুষের জাতের কোনো চিহ্ন শরীরে থাকে না। যে জল গর্তে পড়লে কূপজল হয়, তাই আবার গঙ্গায় পড়ে গঙ্গা জল নামে ধারণ করলেও মূলত সবই এক জল। পাত্র অনুসারে কেবল তা ভিন্ন নাম ধারণ করে। তাই সারা পৃথিবীর মানুষ জাত ধর্ম বর্ণ গোত্রের ভিন্নতা নিয়ে গৌরব ও বাড়াবাড়ি করলেও লালন শাহ তা বিশ্বাস করেন না। তার মতে মনুষ্য ধর্মই বড় কথা। সুতরাং বলা যায়, উদ্দীপকের ভাবের সঙ্গে মানব ধর্ম কবিতার ভাব মিল খুঁজে পাওয়া যায়, আর তা হলো ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই
বড়। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল মানব ধর্ম। উদ্দীপকে সারা পৃথিবীর মানুষকে এক জাতি বলা হয়েছে, প্রকৃতির দান সবাই সমানভাবে ভোগ করছে বলে। আর মানুষ ধর্ম ও সম্প্রদায়গত যে বিভেদ সৃষ্টি করেছে তা শরীরে প্রবাহমান লাল রক্ত দ্বারাই দূরীভূত করে। মানবধর্ম কবিতায় কবি লালন শাহ উদ্দীপকের কবির মতো মানুষের সৃষ্টি এই জাত ধর্মের পার্থক্যে বিশ্বাসী নন। ধর্ম ও বর্ণগত বাহ্যিক পরিচিতির চেয়ে মানুষ হিসাবে পরিচয়টাই মানুষের কাছে বড় হওয়া উচিত বলে তিনি মনে করেন। কারণ জন্ম বা মৃত্যুকালে ধর্মের প্রতীক হিসাবে কেউ জপমালা, কেউ বা তসবি অঙ্গে ধারণ করে না। যে জল গর্তে পড়লে কূপ জল হয়, তাই আবার গঙ্গায় পড়ে গঙ্গা জল নাম ধারণ করলেও মূলত সব একই জল। অর্থাৎ একই জল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের নাম ধারণ করে। তাই সারা পৃথিবীতে জাত ধর্ম নিয়ে লোকে যেখানে সেখানে গৌরব করে বেড়ালেও লালন তা স্বীকার করে না। তার মতে মানুষের সবচেয়ে বড় ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। সুতরাং বলা যায় উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মনুষ্য ধর্মই বড় কথা, এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ছিল উদ্দীপকের 4টি প্রশ্নের সমাধান। এবার আমরা একটি সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান দেখব। মানবধর্ম কবিতার মূল ভাব লিখো। এর উত্তর হবে মানবধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোনো ধর্ম বা জাতের এমন প্রশ্ন আগে ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। কারো গায়ে মালা, কারোর হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষের জাত ও ধর্ম ভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করে না। এই ছিল মানবধর্ম কবিতার মূল ভাব। এরই সাথে মানবধর্ম কবিতার সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।